আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার ভালো আছি। তো আজকে আমি ডেইলি ব্লগের মধ্যে যা করি সেটা শেয়ার করব। আজকে আমি কই মাছ দিয়ে আলুর ঝোল রান্না করব। তো আলু দিয়ে কই মাছের ঝোলটা কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কীভাবে রান্না করি। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল গরম হওয়ার পরে তেল দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে তারপর আমি মশলা দিব। কই মাছ পছন্দ করে না এরকম খুব কমই আছে, দেখা যায় এরকম মানুষ খুব কমই দেখা যায়। কই মাছ ভাজা খেতে সবারই পছন্দ আমি মনে করি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ একটু ভাজা হওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হওয়ার পরে তারপরে আমি হলুদ, মরিচ, ধনিয়া এগুলো অ্যাড করব। এখন আমি হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ, আরও 1/2 চা চামচ দিয়েছি, আর মরিচ দিয়েছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়েছি 1 চা চামচ, এখন এই মশলাটাকে আমি সুন্দর করে নেড়ে ভুনে নেব। ভুনে এখানে পানি দিব, তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। এই পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমি মাছটা দিব। মাছটা আমি কাঁচা কষিয়ে রান্না করব, ভেজে না। কষিয়ে তারপর আলু অ্যাড করব। এই দেখুন কই মাছ সুন্দর করে, এটা বড় কই মাছ। কই মাছগুলোকে আমি একটা কই মাছকে 2 ভাগ করে কেটেছি, মাথা আর লেজের মাঝখানে। তো যাই হোক, এখানে 5টা কই মাছ আছে। তো আমি মোট 10 পিস করেছি আর আলু কেটে ধুয়ে রেখেছি। এখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে মাছ কষিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো উঠিয়ে নিয়ে আলু দিব। এখন আমি আর একটু গরম পানি দিয়েছি। মাছগুলো আর একটু ভালো করে কষিয়ে নিব, নইলে মাছের কাঁচা গন্ধ থাকে, ভালো লাগবে না। তো যাই হোক, আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছ ধোয়ার বেলায় ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে মাছ ধোবেন আপনারা, তাহলে দেখবেন মাছের আঁশটি গন্ধ যাবে এবং পরিষ্কার হয়ে যাবে মাছটা। যাই হোক, আমার মাছটা কষানো হয়ে গেছে প্রায়। আমি মাছটাকে উঠিয়ে নিয়ে তারপর আলু দিব। দেখুন, আমি মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। যেন না ভেঙে যায়, যেহেতু এগুলো কষিয়ে রান্না করছি। কই মাছ ভেজেও রান্না করা যায়, তো আমি কষিয়ে রান্না করব আজকে। ভীষণ মজার এই তরকারিটা, ছোটো বড়ো সবাই পছন্দ করে, আর ছোটরা তো আলু পছন্দ করে। এর জন্য চিন্তা করলাম আজকে শুধু আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল রান্না করব, ধনেপাতা দিয়ে, ভালো লাগবে। যাই হোক, এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়ে
কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব এবং আলুগুলো ভালো করে কষিয়ে তারপর পানি দিব। আমার মাছগুলো ওঠানো শেষ। এই যে দেখুন আমি আলু কেটে রেখেছি এবং আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এখন কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো, তারপর কষিয়ে নিয়ে তারপর গরম পানি দিব। দেখুন আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিলে হয় কি তরকারি রান্না করতে বেশিক্ষণ লাগে না, আর তরকারির স্বাদটাও অটুট থাকে। ঠান্ডা পানি দিলেও স্বাদ নষ্ট হয় না, কিন্তু মানে তাড়াতাড়ি রান্না হয় আর ভালো লাগে। তাড়াতাড়ি রান্না করার মজা আলাদা। আর গরম পানিটা দিলে তরকারির মানও ভালো থাকে। তো যাই হোক, এখন আমি আলুটা কষিয়ে নিয়ে মাছ দিচ্ছি, আলুগুলোর উপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু কষিয়ে নিয়ে ধনেপাতা অ্যাড করে দেবো। ভীষণ মজার একটি তরকারি, আপনারা ট্রাই করবেন। আর যারা পারেন তারা তো পারেনি। তো যাই হোক, যারা আমার এই চ্যানেলটি দেখেছেন, আমার চ্যানেলের সমস্ত ভিডিও আগে থেকে দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখুন এখন আমি ধনেপাতা দিয়ে দিব। এখন আমার ধনেপাতা দেওয়ার পরে তরকারিটার স্মেলটা এত সুন্দর ছড়িয়ে পড়েছে, আমি বোঝাতে পারবো না। এবং মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখুন আপনারা। আমি একটু হালকা নেড়ে দিচ্ছি যেন ধনেপাতার স্মেলটা পুরো তরকারিতে মিশে যায়। আমার তরকারিটা কমপ্লিট, লবণও ঠিকঠাক হয়েছে।